আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আম্মু বলতেছিল যে অনেক দিন ধরে আম্মু বলতেছিল যে কচু শাক খাবে, কিন্তু আর কি আমার ওরকম টাইম হইতেছিল না দেখে আমি আনতে পারতেছিলাম না। আর কাজের এত চাপ, ঈদের সিজন, কাজের খুব চাপ, এই জন্য আমিও পারতেছিলাম না যে কচু শাক নিয়ে যাওয়ার জন্য বাসায়। তো ভাবলাম যে আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো কচু শাক নিয়ে যেই। তো আমাদের এদিকে আশেপাশে কিছু দোকান ছিল, খুঁজতেছিলাম, কচু শাক পাইতেছিলাম না। তো দেখলাম যে ওই সামনে একটা মামা আছে, উনি শাক বিক্রি করতেছে। তো এই তো হাইটে যেতেছিলাম, আর রাস্তায় তো প্রচুর জ্যাম, রাস্তাতেও হাঁটা যেতেছিল না মানুষের কারণে। তো ওনার কাছে কচু শাক ছিল না। তো হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম, ওইখানেও একটা আঙ্কেল বসা ছিল। তো দেখলাম যে ওইখানে কচু শাক আছে কি না। আর রাস্তায় তো প্রচুর মানুষ, মানুষের জন্য হাইটা যাওয়াও যেতেছে না, রাস্তায়ও প্রচুর জ্যাম ছিল। তো সব এই সাইডে, রোড সাইড দিয়ে হাইটা যেতেছিল জ্যামের কারণে। তো ওই যে আঙ্কেলটা দেখতেছি শাক ধরতেছে, আরেকটা আঙ্কেলও দেখলাম যে কচু শাকই কিনে নিয়ে যেতেছে। তো এখানে দুইটা আঙ্কেল দাঁড়ায় ছিল, আমিও পিছনে দাঁড়াইছিলাম কচু শাক নেওয়ার জন্য। তো একটা আঙ্কেলকে বললাম যে আমাকে একটু সাইড দেন, আমি কচু শাক নিব। তো কচু শাক দেখলাম, দেখার পর দেখলাম যে কচু শাকের পাতাগুলো একটা যেন কেমন মনে হইতেছে, হয়তো মনে হয় কাল পরশু কিনে আনছে, আজকের আর কি টাটকা না, এরকম আর কি মনে হইতেছিল। তো তারপরেও দেখলাম, দেখার পর আমার পাশে আবার আমার একটা ফ্রেন্ড ছিল, ও নিবে কচু শাক, ওরও নাকি খাইতে ইচ্ছা করছে। তো ওপরে দেখতেছিলাম, তো একবার ভাবতেছিলাম যে না, কচু শাক নিব না, লতি নিব। তো এই পাশে আবার কিছু বাজারের দোকান আছে, সাইড দিয়ে বসে তরকারির দোকানগুলা। তো ওই সাইডে গেছিলাম আপনার লতি নেওয়ার জন্য। তোরা বলতেছিলাম যে তুই কি কচু শাক নিবি না তুই লতি নিবি। তো বলতেছে দাঁড়া 1 মিনিট দেখি কীরকম, ভালো কি না, যদি ভালো হয় তাহলে কচু শাকই নিয়ে যাইব ওর জন্য। আমি বলতেছি চল দেখি যে লতি কীরকম, লতির দাম কীরকম। তো গেলাম, দুজনে মিলাই গেলাম, গিয়ে দেখলাম, ভাইয়াটাকে জিজ্ঞেস করলাম যে লতি কয় টাকা কেজি। তো আমি বলতেছে 50 টাকা লতি। আর লতি করতে এমনি অনেক কষ্ট হয়। তো বললাম ছা, লতি নিতে হইব না, চল আমরা কচু শাকই নিয়ে যাই। তারপর দুজনে মিলে আবার একটু বললাম, বলা বলি করে চল যাই। তারপরে এই তো ও বললো ঠিক আছে চল, কচু শাকে নিয়ে যাই। আর কচু শাক এমনও ছিল, 2 আটি 30 টাকা ছিল। পর দুজনে 2 আটি 4 আটি কচু শাক নিয়ে যাই। আর পর আমি আবার ভিতর থেকে বের করে দিই যে দেখি ভালো কচু শাক আছে কিনা, কারণ অনেক সময় ভিতর অনেক ভালো কচু শাক থাকে, আর অনেকগুলো আটি থাকে তো একসাথে। উপরেরগুলো দেখা যায় রোদের কারণে একটু শুকনা হয়ে যায়, পাতাগুলো একটু নষ্ট হয়ে যায়, কিন্তু ভিতরে যেগুলো থাকে ওগুলো আবার একটু ভালো থাকে। তারপরে এই যে আমরা দেখলাম, দেখা বাইসা ভালো দেখা 2টা আটি নিলাম। আর এই তো, প্লিজ সবাই একটু সাপোর্ট করবা, নতুন নতুন ভিডিও করতেছি, কারণ ওরকম অভিজ্ঞতা নাই যে কীরকম ভিডিও হবে বা কীভাবে করব। তারপর নিজে থেকে চেষ্টা করব, সবাই একটু প্লিজ সাপোর্ট করবা। আল্লাহ হাফেজ।